কিছুতেই সেন্স ফিরছে না। চুপ এ বাবা সব বক্সে মাথা বসে নিয়ে জিঙ্কি সব বক্স নগদা আর 216 দাও হাঁটছেই না আমি বলি আবার খুব বড় মুখ করে বলেছে ক্লোজ যাব। আরে তোমাদের কিছু ভিডিও মানে বড় স্ক্রিনে দেখাবে হবে নিয়ে গেছে বেরোলে ভিডিও সিটা কোন বলে নিয়ে যাচ্ছি কি বলে নিয়ে যাচ্ছি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি বাসখানে উল্টো রাস্তায় করা এবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তুই এরাও বলি কেন ওকে আমার সাথে কারণ আমি তো প্ল্যানিং সব জেনে গেছিলাম ফ্ল্যাশব্যাক সিমিলার মধ্যিখানে দে শোন মধ্যিখানে যে সব পুরনো সবকিছু দিয়ে তোর মনকে দুর্বল করা আরে ওই জন্য তুই ছেড়েছিস ওই সময়টা ইউটিলাইজ করতে এবারে ওখানে গেছে। এবার তোমাকে বলছে যে এবার যে ভিডিওগুলো হবে সেগুলো তুমি দেখো। তখন তুমি বলছো যে সেগুলো আমি মানে সেগুলো কি ভিডিও। এবার যখন ও বলছে এই তো শুরু হবে এবার ফোনে বলছে চালাতে বন্ধুদের বলছে বন্ধুরা গাড়ির মধ্যে বসে আছে বন্ধুদেরকে ফিট করেছে চালাতে বলছে চালানোর সময় হট করে দেখা যাচ্ছে শ্যামলী বলছে ওরে পাষণ্ড কারোর সংসার ভাঙিস না তোর মাথায় বাজ পড়বে দৈববাণীর মতো যাচ্ছে আর গ্রুম গ্রুম বাজ পড়ছে। তোমরা চমকে যাচ্ছে তুমিও চমকে যাচ্ছ তুই দেখতে পাচ্ছ শ্যামলী তারপর ছুটে যাচ্ছে গাড়ির দিকে যে বন্ধুদের দরজা খুলে বলবে এটা কি চালিয়েছিস এইটা নয় কাজটা খুলে বসে দরজা খুলে এটা কি চালিয়েছিস দরজা খুলছে তাদের শ্যামলী বসে আছে শ্যামলী প্রিয়া প্রতিম বসে আছে বন্ধুগুলো এখন আর বসে আছে। তখন তুমিও ছুটে আসছো পেছনে তখন আমি বললাম দেখলেন তো স্যার নিজের ভালো কাজ দিয়ে যে আপনার মন দুর্বল করবে তা না পুরনো নিজে খারাপ হয়ে গিয়েও আপনার ওই পুরনো স্মৃতিগুলোকে ফেরানোর চেষ্টা করছেন আপনাকে ইউজ করছে সেটা আপনি বুঝতে পারছেন না ওর সামনে বললাম যে আবার আপনার সামনে দ্বিতীয়বারই প্রমাণ করলাম যে কতটা মিথ্যাবাদী আপনাকে বাড়ি যাওয়ার নাম করে এখানে ঘুরিয়ে নিয়ে এসছো পায়ে লাগিয়ে কিছু না পুরোটা বলছি বলার পর তুমি তখন বলছো যে বাড়ি যাও সামনে বাড়ি ফিরে যাও তুমি বাড়ি চলে যাও তো আমি বলছি স্যার তখন প্রিয়া প্রতিম বলছে স্যার দাদা খুব রেগে গেছে চল সামনে আমি চলে আসছি। তারপর তুমি ওকে বলছো যে আমি জানি তুমি আমাকে আগেও ঠকিয়েছো তুমি এবারও ঠকানোর চেষ্টা করেছো কিন্তু এগুলো কেন করছো কারণ তুমি যতই আমাকে অতীত দেখাও না কেন অতীতে তো আমরা কেউ বাঁচি না এখন আর অতীতের যে তুমি ছিলে সে তুমি তো বর্তমানে তুমি নয় তা তুমি কেন তুমিও তো পাল্টে গেছো আর এখন আমাদের মাঝখানে একটা মেয়ে চলে এসেছে শ্যামলী চলে এসেছে তো তাকে আমি অসম্ভব রেসপেক্ট করি। হ্যাঁ তাকে আমি তখন ও বলছে যে ভালো তো বাসো না তখন তুমি এটাও জেনে গেছো যে ভালোবাসি না তুমি ঠিকই ভালোবাসি না কিন্তু ওকে আমি প্রচন্ড রেসপেক্ট করি আর সেই জায়গায় আমি ওকে দিতে পারবো না। হ্যাঁ আমার ক্ষত আছে বলে মনে আমি ওকে ভালোভাবে জানিতে পারছি না কিন্তু ওকে আমি খুব রেসপেক্ট করি। তখন বলছে যে আমি তো তোমায় ভালোবাসি আর তোমার কানারি করছো তখন তুমি বলছো আমি তোমার কথা বুঝতে পারছি না কিন্তু এইভাবে কিছু জোর করে কিছু হয় না যেমন শ্যামলীকে আমি জোর করে ভালোবাসতে পারবো না তেমন জোর করে আমি তোমাকে আমার মনে জায়গা করে দিতে পারবো না সম্ভব নয়। তখন ও বলছে যে আমি যদি ভালো হয়ে যাই তখন তুমি বলছো আগে ভালো হয়ে দেখো তারপরে ছবিটার কথা হবে আগে ভালো হও তুমি বেরিয়ে আসো তারপরে কিছু বলে ওই কি স্যাডি ব্যাপারে কিছু নেই না বুঝে গেছি আমি জানি না কি হবে পরে কি হচ্ছে এতবার ধরে বলছি মামুনিকে এক জিনিস মামুনি আমি তো বললাম আপনি না এই কি মামুনি তো বললাম আপনি ওইদিকে কোনো শর্ট নেবো না দরজা ওপর না খুললি সামনে আপনি গেস্ট রুমে থাকেন প্লিজ আপনি নিজের ঘরে যান। কেন যাব আমি গেস্ট রুমে কেন যাব আমি কি গেস্ট এইটা এই ডায়লগ রাখতে পারিস বা তার আগে ডায়লগ রাখতে পারিস শতরঞ্জিগুলো ওখানে ঠিক আছে কেন যাব হ্যাঁ তুমি গেস্ট রুমে কেন যাব আমি কি গেস্ট আমি অতিথিই পারিস শ্যামলী আপনি আবার এই কথাগুলো কেন বলছেন আমি কেটে দেখ হ্যাঁ দেখো শ্যামলী কেন এই কথাগুলো আমি সাথে চলে যাই আমার ভাই জিও এসেছে ও এসে আমাদের বিশু তো এগুলো চলে যাচ্ছে বললাম যে দুনিয়ার জন্য আয় আচ্ছা এখান থেকে কথাটা হ্যাঁ লক হচ্ছে মামুনি অনেকে না একটা কথা বললে বুঝতেই যায় না বলছি টায়ার লাগছে তুই সেই বারবার এক জিনিস মামুনি আমি তোমাকে কি শ্যামলী আপনি
আমি রাতে এখানেই ঘুমাবো, আমি আজ থেকে এই ঘরেই থাকবো, তাই আমি সবকিছু নিয়ে এসেছি। আমি আপনাকে বিরক্ত করবো না। আমার ঘর। শ্যামলী, আপনি গেস্ট রুমে থাকেন, প্লিজ আপনি নিজের ঘরে যান। কেন আমি গেস্ট রুমে থাকবো? আমি কি গেস্ট? আমি কি অতিথি পারি? শ্যামলী, আমি দাঁড়ান স্যার, আজ আপনি আর কোনো কথা বলবেন না। যা বলার আমি বলবো আর আপনি শুনবেন। স্যার, আমরা যে এক ঘরে থাকি না, আমি আপনাকে স্যার বলে ডাকি। অহনার সাথে জানতে পেরে গেছে, অহনা ভেবেই নিয়েছে যে আমাদের মধ্যে যোজন মাইল দূরত্ব। অহনা সেই ফাঁকটাই খুঁজছে নিজের জায়গা করে নেওয়ার জন্য। কিন্তু আমি আপনাকে বলছি স্যার, শুধু অহনা কেন, পৃথিবীর কাউকেই না আমি সেই সুযোগ দিই, তাই সবকিছু নিয়ে এসেছি। আমি আপনাকে বিরক্ত করবো না। শ্যামলী দেখুন, আমি খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেব, প্লিজ আপনি নিজের ঘরে যান। এটাই আমার ঘর। শ্যামলী, আপনি গেস্ট রুমে থাকেন, প্লিজ নিজের ঘরে যান। কেন যাব? আমি গেস্ট রুমে কেন থাকবো? আমি কি গেস্ট? এই বাড়ির অতিথি? শ্যামলী, আপনি দাঁড়ান স্যার, দাঁড়ান। আজ আপনি কোনো কথা বলবেন না, যা বলার আমি বলবো আর আপনি শুনবেন। এই যে আমি আপনার ঘরে থাকি না, আমরা একসঙ্গে থাকি না, আপনাকে আমি স্যার বলে ডাকি, এটাই অহনাকে বার বাড়তে সাহায্য করেছে। অহনা ভেবেই নিয়েছে যে আমাদের মধ্যে যোজন মাইল দূরত্ব, আর সেই ফাঁকটাতেও জায়গা করে নেবে। না স্যার, সেটা আমি হতে দেব না। শুধু অহনা কেন, পৃথিবীর কাউকেই আমাদের মাঝখানে জায়গা করতে আমি দেব না, কিছুতেই না। হ্যাঁ, আমি জানি যে আপনি আমায় বন্ধু ভাবেন, ভাবুন বন্ধু, কিন্তু আমি আপনাকে স্বামী বলেই মনে করি, স্বামী বলেই ভাবি, আর তার অধিকারের জোরেই আমি এই ঘরেই থাকবো। শ্যামলী দেখুন, আমি আপনাকে এমন কোনো কথা বলতে চাই না যাতে আপনি আঘাতপ্রাপ্ত হন, কিন্তু শ্যামলী, আমরা তো সত্যি স্বামী স্ত্রী নই, তাহলে আমরা তো এইভাবে এক ঘরে থাকতে পারি না। কেন পারি না স্যার? কেন পারি না? আমি তো বললাম আমি ঘরের এক কোণায় পড়ে থাকবো, আপনাকে বিরক্তও করবো না। কিন্তু আপনার আর আমার সম্পর্ক নিয়ে অহনাকে আমায় কৈফিয়ত দিতে হবে কেন স্যার? অহনা কেন আমায় প্রশ্ন করবে যে তোমরা কেন এক ঘরে থাকো না, কেন স্যারকে স্যার বলে ডাকো? কেউ স্বামীকে তার স্যার বলে ডাকে? সে কেন প্রশ্ন করবে? ওকে কে অধিকার দিয়েছে আমাকে অপমান করার, আমায় কষ্ট দেওয়ার? আপনি কেন ওনাকে এত সিরিয়াসলি নিচ্ছেন বলুন তো? আমি আপনাকে আগেও বলেছি, কেন গুরুত্ব দিচ্ছেন ওকে এত? আমি বুঝতেই পারছি না আপনি কেন ওকে আমাদের দুজনের মাঝখানে এন্ট্রি করতে দিচ্ছেন। স্যার, অহনার বলা না বলাটাই শেষ কথা নয় স্যার। আপনি তো আমাকে বুঝতেই পারছেন না, বুঝতে চাইছেনও না। আপনি বুঝতে পারছেন না যে মুখে ওরকম মিষ্টি ভাষা সান্ত্বনা দিয়ে সবকিছু হয় না, অহনাকে উপেক্ষা করা যায় না। যতই হোক স্যার, অহনা তো সত্যি কথাই বলেছে। সত্যি তো আমাদের মধ্যে দূরত্ব আছে স্যার। জিজ্ঞেস করবো আর বিয়েতে চলে যাবো। বিয়ে যা ঘটছে আমি তো বলেছি, আমি বসে করি আপনি। আচ্ছা বেশ, তাই আপনি এখানেই থাকবেন। যা ঘটছে সব সত্যি মহেশ্বর, স্যার আমার চোখে। দরজা এখানে রাখা রইল, যদি প্রয়োজন হয় নিয়ে নেবেন, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অহনা যে কথাগুলো বললো সেগুলো তো ভুল নয় স্যার। আপনি খুব ভালো মতো জানেন যে কোন অবস্থায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি। আজ যেটা হলো সেখানে শ্যামলী বুক চিতিয়ে লড়াই করেছে ঠিকই, কিন্তু শ্যামলী খুব ভয় পাচ্ছিল স্যার। আমি সত্যি খুব ভয় পাচ্ছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যদি সব পুরনো কথা মনে পড়ে গিয়ে
আপনি অহনার প্রতি আবার দুর্বল হয়ে যান, তখন কি হবে? আর তারপর যখন আপনি আমাকে মাঝ মাথায় ফিরে যেতে বললেন না, আমার মনে হচ্ছিল যে যদি আপনি বাড়িতে আসলেন, আমি দরজাটা খুললাম আর দেখলাম আপনি অহনাকে নিয়ে ফিরেছেন, তখন আমি কি করবো স্যার? আমি ভয় পাই স্যার, আপনাকে হারিয়ে ফেলার ভয় আমি পাই। যদি এই ঘরটায় থাকলে একটু ভয়টা কমে, তাতেও আপনার আপত্তি? আমি তো বলছি আমি আপনাকে একটু বিরক্ত করব না, একদম বিরক্ত করব না, তাতেও আপনার মত নেই। আপনি এটুকু ভরসা করতে পারছেন না স্যার আমায়? তবে কি লাইনটা ভরসা করতে পারছেন না? এইটুকু অধিকার আমি চাইতে পারি না? এইটুকু অধিকার কি আমি চাইতে পারি না স্যার? বলুন না কেন, কিসের এত ভয় আপনার? আমি তো বারবার বলছি স্যার আমি এক কোণায় পড়ে থাকবো, আমি আপনাকে একটু বিরক্ত করব না, তাও আপনি রাজি হচ্ছেন না কেন স্যার? আমি তো বলেছি আমাদের আপনাকে যে আমি আপনাকে ভরসা করি। আপনি এই ঘরে থাকবেন, ঠিক আছে? কিছু ভাবছে কিছু ভাবছে কিছু ভাবছে। এবার আমিও ঘুমাতে চাই আর আপনিও ঘুমান। আর এখানে জল রাখা রইলেও নিয়ে নেবেন, আর কিছু প্রয়োজন পড়লে আমাকে ডাকবেন। গুড নাইট। আমরা টেক করে এটা চেক করে নি এটা। হ্যাঁ, এটা তো কিছু নাই। না এখন চলো নিচে নিবি চলো স্যার যাবে তো? স্যার, কি আমি শোবো? হ্যাঁ আমি যেরকম শুয়েছিলাম শুয়ে পড়বো তো শুয়ে। ঠিক আছে এই শ্রীকান্ত, মা স্যার আবার আসছে কেন? টোটাল লাইটটা একবার অফ হবে, ডান দিক বাদিক সব। দেখি একবার কত দেখি পৌঁছানোর পরে একবারে হ্যাঁ কোনগুলো টোটালটা 1 2 3 4 5 শুধু এই ঘরগুলো সব থাকবে তাই তো? হ্যাঁ স্যার চলে যাওয়া থেকেই তো নিতে পারতে। যাই স্যার চলে যাচ্ছে। পৌঁছানো হয়ে গেছে তো? হয়ে গেছে শুভরাত্রি বলেছিস গুড নাইট হয়ে গেছে। এইটা গুড নাইট এই একটা কানেকশন রয়েছে। আচ্ছা এটা কি আমি ওখানে গিয়ে হাত দিলে হয়ে যাবে তো? হ্যাঁ ব্যাস বাহ পুরো অন্ধকার। ঠিক আছে যাও গুড নাইট। চল বলবো তাহলে রোলিং না অ্যাকশন এটা টেক কথা বলছে। হ্যাঁ এটা টেক ডায়লগ নেই। কথা বলছে। ডিওপি এই কথা বলে। রোলিং অ্যাকশন 3 4 5 17টা পাক তুই বসে একটু দেখতে 17টি পাচ্ছে ক্যামেরার দিকে। ঠিক আছে ক্যামেরার দিকে অন করো। এটা আমাকে আলাদা করে ক্লোজটা দিতে হয়। একটা অফ করে দিস শুয়ে আপনার করো, তুমি শুয়ে পড়ো। হাতটা নিচে হ্যাঁ তো তার নিচে সুইচ আছে ওই লাইটের পাশে একটু অফ হবে না? অফ কাট এই তো হবে না জানি তো সেটা 100 তুই সেদিকে টাইম দিই সেটা সেকেন্ড 22 তে শুরু সেটা এখানে সেফটি দাও।
আধ ঘন্টা ঘুমিয়ে আছে এটাই সিন তোমার। এটাই সিনেমা লো স্ট্যান্ডে নিয়ে আসতে বললাম। শ্যামলী ওটা লাগবে না, অত সেন্স ফিটছে না। চুপ, এ বাবা সব বক্সে মাথা দর্শক বেসে অজ্ঞান হয়ে যাবে। জিঙ্কি সব বক্স। নগদা আর 216 দাও। এগুলো বিড়ালের মতো হয়ে যাবে। নগদা আরে পিকক এরকমই সিন থাকতে পারে। ঘুমাচ্ছে শ্যামলী। বেচারা শতরঞ্জ পেতে ওকে ঘুমোতে হয়েছে। আজকে না, না আজকে না রে, এটা 3 দিন আগে। একটু রনের উঠে বস, একটু উঠে দেখছিলিস, উঠে বস। হাত দিয়ে রস শুবি, তুই শুবি, ও শুলে তুই শুবি, কিন্তু উপর আসি না। চল একটু রন, ছেড়ে দে, ছেড়ে দে, রন ইয়ে ছেড়ে দে। হ্যাঁ রোলিং অ্যাকশন। অফ। শুয়ে আছে। ওকে, একটু চার্জ নিয়ে একটু হবে, চার্জ নিয়ে একটু। এই নাক ডেকে ফেলছে রে। কে ডাকলো এটা? আমি ডাকি। চল চার্জ নিয়ে রোল, অ্যাকশন। না আসছে, রোলিং অ্যাকশন। কারণ রণ থেকে একটা এসে তো, রণ উঠেছে, উঠে বসেছে। চলো এই রণ বসেছে, এই আর আচ্ছা আচ্ছা, জায়গাটা আর ঠিক হলো না। আগে তো এটা হয়েছে না, ওই ঝড়টা। রাত্রেবেলা হয়ে গেছে। হ্যাঁ, ওটা পরের সিনে হলো। পরের দিন সকাল। তোমার না পায়ে ব্যথা? তুমি এখানে রেখে আমি তো তোমার ঘরেই চা পাঠিয়ে দিয়েছি। আমার পাটা আগের থেকে এখন বেটার, মানে হসপিটালে বেটার। আর অনেকে কি বলতো, তোমাদের গেস্ট রুমটাকে কতদিন অকুপাই করে রাখবো, একটু অকওয়ার্ড লাগছে। তাই তুমি কি ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই রণের পাশে আয়, রণের কাছে আয়। হ্যাঁ, আসলে আমার পাটা আগের থেকে অনেকটা বেটার। এবার এখন হাঁটাচলা করতে পারছি। আর কি বলতো অনেকে, আমি আর কতদিন তুই তো ওই গাড়িতে যাবি, ওই গাড়িতে। হ্যাঁ, আমি আর কতদিন তোমাদের গেস্ট রুমটা অকুপাই করে রাখবো, অকওয়ার্ড লাগছে। তুমি আমাকে একটু বাড়ি ড্রপ করে দিয়ে আসবে? হ্যাঁ নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে আপনার। তুমি চিন্তা করো না। না আমার একটা ক্যাব বুক করে কি আছে না পরে? না হ্যাঁ এটা পরে নিশ্চয়ই যাবে আপনার, নিশ্চয়ই বাড়ি যাবে। তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, তুমি আজ যাবে কি না? জিনিসপত্র গুছিয়ে নাও, আর নিজের বাড়ি আরাম কি আর অন্য কোনো জায়গায় পাওয়া নিজের বাড়ি আরাম কি আর অন্য কোনো জায়গায় পাওয়া যায়? বলছি আমি তাহলে একটা ক্যাব বুক করে দিই তোমাকে। না না, ক্যাব কেন? তুমি নিজে গিয়ে ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। ওনার বিয়ে গেল, আর তুমি বসে থাকলে কেন ওনার? তুমি বসে আছো কেন? ওনার যাও, জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। তুমি বসো না, অনেকে অনেকে তো বেরিয়ে যাচ্ছে। তাহলে কি একটা শ্যামলী কিছু করতে যে মানে একটু দেখতে পারে, ও যে আমাকে ধাক্কাটা মারে। না না, এবার রণ বেরিয়ে গেল। রণদা তুমিও বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ বেরিয়ে যাও। রণ বেরিয়ে গিয়ে রণদা কফি মকটেল নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাও। ঠিক আছে, তুই আউট হয়ে যা, তুই আউট হয়ে যা। হ্যাঁ, সেটা এই যে চলে গেল, তুই এই যে তুই ক্লোজ করে পিছন থেকে ভাববি, ওই জন্য তুই পিছন গেল। ঠিক আছে, এবার তুই দাঁড়ানোর জন্য এইভাবে উঠে পড়ে লেগেছো কেন? ওর পাটা ঠিক হলে তারপর না হয় যেত। কি শুরু করেছো কে জানে? তো অসুবিধা কি নাকি? ওনা থাকলে তোমার কি অসুবিধা? আচ্ছা, লাস্ট যেটা বলছিস তো, হ্যাঁ হ্যাঁ, ও থাকলে তোমার অসুবিধা কি? ম্যাডাম, আপনাকে কি করে বলবো? স্বামীর প্রাক্তন প্রেমিকা বাড়িতে থাকলে যে থাকলে যে কি অসুবিধা হয় সেটা আপনাকে নাই বললাম। কিন্তু ম্যাডাম, আপনি তো
তার থেকে বড় অসুবিধা হলো ব্যাস এইটাই বুঝে যায়, তারপর সিএসএস হবে। কারণ আমি একটু মানে আমারও তো অসহ্য লাগছে, যার জন্য আমি একটু এগিয়ে এগিয়েছে, গেছি। অহনা থাকলে তোমার অসুবিধাটা কি লাস্ট দিয়ে শেষ? চল টেক করি। And action. তুমি এখানে এলে কেন? তোমার না পায়ে ব্যথা? আমি তো তোমার ঘরে চাটা পাঠিয়ে দিতাম, তুমি শুধু শুধু আসতে গেলে কেন? তো আমার পায়ের ব্যথাটা অ্যাকচুয়ালি আগের থেকে একটু বেটার, হাঁটতে পারছি। আর কি বলো তো অনিকেত, তোমাদের গেস্ট রুমটা আমি আর কতদিন অকিউপাই করে রাখবো বলো? অনেকটা অকওয়ার্ড লাগছে, তাই জন্য আচ্ছা তুমি আমাকে একটু বাড়ি ছেড়ে আসতে পারবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই বাড়ি যাবে। নিজের বাড়িতে আরাম করে বসার মজাটাই আলাদা। তুমিও জিনিসপত্র গুছিয়ে নাও, চলে যাবে নিজের বাড়িতে। বলছি আমি একটা ক্যাব বুক করে দিচ্ছি আমি তোমার। না না না, কি দরকার, তুমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে এসো না। কি ব্যাপার আমরা, তুমি এখনো বসে রইলে? যাও জিনিসপত্র গুছিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরবো? না ঠিক আছে, আচ্ছা সাবধানে, খুব ব্যথা তো পায়, একটু সাবধানে। না আগের থেকে ভালো হাঁটতে পারছি না। হ্যাঁ দেখতে পাচ্ছি, সাবধানে সাবধানে। আচ্ছা কি শুরু করেছো বলো তো তুমি? অহনা তো অসুস্থ, ওর পাটা সেরে গেলে তারপর যেত। অহনা থাকলে তোমার অসুবিধাটা কি? ম্যাডাম, স্বামীর প্রাক্তন প্রেমিকা বাড়িতে থাকলে যে কি অসুবিধা হয় সেটা না হয় আপনাকে নাই বলতে, কিন্তু তার থেকেও বড় অসুবিধা হলো, আপনি তো জানেন, আপনাকে তো বলেছি যে অহনা মেয়েটা সুবিধা নয়, বড্ড মিথ্যে কথা বলে। হ্যাঁ স্যার ওকে একটা সুযোগ দিয়েছেন ওকে শুধরানো, কিন্তু সুযোগ দিলেই তো আর সঙ্গে সঙ্গে কেউ শুধরে যায় না, সেটা সম্ভব নয়। তাই যতক্ষণ না অহনা শুধরে যাচ্ছে, আমি চাই না ও স্যারের কাছাকাছি যাক। হাঁটছেই না আমি বলি, বড় মুখ করে বলেছে ক্লোজ যাবো।